আমাকে আর বাধা দিও না দিতমা, আমি তেনার সাথে চিতেই উঠতে চাই। আমি পেমেন্ট করতে চাই যে আমি তেনার যোগ্যী বউ, আমাকে বাধা দিও না। কে কোথায় আছো? সদরের কিরকির বন্ধ করতে কও। কোন আমার কথা কানা? বউ মা দাদা, বউ দাদা, দাদা আমার কথা ধরে শোন তুই। তুমি কি করলে বলতো? তোমার কি মনে হয় মোহিনীর মৃত্যুর জন্য বড়নাথ বোধহয়? কোন আক্কেলে তুমি বেটার গায়ে হাত তুললে? কোন আক্কেলে? হ্যাঁ মা, গায়ে হাত তুললুম, কারণ এই থাপ্পড় কানা ওর প্রয়োজন ছিল। এই মেয়ে, কি ভেবেছো কি তুমি? কি ভেবেছো আমি মা হয়ে নিজের ব্যাটার মৃত্যু সহ্য করে নিচ্ছি, তুমি বউ হয়ে সহ্য করতে পারছো না? কি বেমান করতে চাইছো? পেরাশ্চিত্তির করতে চাইছো? কেন তুমি ওকে যুক্তি মান দাওনি? এত সহজে পেরাশ্চিত্তির হয় না। কি ভাবছো একবার কষ্ট করলে আর চিতায় সবকিছু পুরো শেষ হয়ে যাবে? না বউ, তিলে তিলে জ্বলে মরতে হবে আমাদের দুজনকে। আমি সারাটা জীবন এটা ভাববো যে কেন আমি আমার বেটাকে কুকাজ করা থেকে আটকাইনি। আর তুমি সারা জীবন এটা ভাববে তুমি কেন ওকে চুমকি মান দাওনি। শোনো বউ, নিজেকে সামাল দাও, এখনো অনেক কষ্টের দিন বাকি আছে, এখনো অনেক কষ্টের দিন বাকি আছে। নিজেকে শক্ত করো, নিজেকে শক্ত করো। নিজেকে সামাল দাও বউ, এখনো অনেক দুঃখের দিন পড়ে আছে। মা, মাগো, এত বড় সর্বনেশের মধ্যেও তুমি কল্যাণ করো। আমি বুঝতে পারছি মা, বুঝতে পারছি আমি তোমার করুণা। এতদিনে নাথ বউ তার সত্যিকারের মা পেল। ছোট মামা, ছোট মামা, ও ছোট, কোথায় গেল রে বাপু? রাতের বেলা আজকাল ঘরে থাকিনি, দিনের বেলা। ছোট মামা, ও ছোট মামা, ছোট মামা, কি হলো তোমার? ছোট মামা, জল জল জল, টাউল মশাই, টাউল মশাই, জল জল দিন রে। ছোট মামা, ছোট মামা গো, ছোট মামা, ছোট মামা, ছোট মামা, দেখি দেখি, ছোট মামা চোখ করলো। ছোট মামা, কি হলো তোমার? কি গোদাই ঠাকুরের আবার কি হলো? ছোট মামা নিশ্চয়ই কোনো শক্ত ব্যায়াম হয়েছে টাউল মশাই, বড় বুদ্ধি না দেখালেই নয়। ছোট মামা, ছোট মামা চোখ করলো, চোখ করলো। ছোট মামা, ছোট মামা, ছোট মামা,
ছোট মামা, ছোট মামা কি হয়েছে তোমার? শরীর খারাপ হচ্ছে? ছোট মামা, ছোট মামা, তোরা সকলে এখানে? কোথায় গেল? কারে খুঁজছো ছোট মামা? ও হৃদে, হ্যাঁ? হৃদে রে, কমলাকান্ত ঠাউর কই গেলেন? হ্যাঁ, কমলাকান্ত ঠাউর কাল কি অপূর্ব গান গাইলেন। আমার মা ত্বংহি তারা, আমার মা ত্বংহি তারা। আমি তো অমন করে মায়ের গান গাইতে পারি নে, তাই বোধহয় মা আমারে ধরা দেননি। কাল যেন মনে হলো মা এই গোটা মন্দির জুড়ে হাঁটছে, কিন্তু কাউরে দেখতে পেলুম নে। কমলাকান্ত ঠাউর তো কইলেন মাকে দেখতে চাইলেই তার দেখা পাওয়া যায়। হৃদে, আমি কি তবে মাকে তেমন করে দেখতে চাই নে? এসব কি বলছো গদাই ঠাকুর? কোন কমলাকান্তের কথা বলছো? তিনি এসে মন্দিরে গান করেছেন? হ্যাঁ গো, তিনি। আমি যে বিবর হয়ে গেলাম তার গানে। আমি কবে থেকে বলছি গদাই ঠাকুরের মাথার ব্যামো হয়েছে, কেউ আমার কথা শুনছে। কমলাকান্ত ঠাকুর মানে তো সাধক কমলাকান্তের কথা বলছে গদাই ঠাকুর। তো তিনি তো কবে দেহত্যাগ করেছেন, তাকে গদাই ঠাকুর গতকাল রাত্রে মন্দিরে দেখেছে। আচ্ছা, এরপরও সবাই বলবে গদাই ঠাকুর সুস্থ? ও মা, আমি যে স্পষ্ট দেখলুম তার সঙ্গে কথাও কইলুম। তার লাল পোশাক, দাঁড়িয়ে আছে, গলায় রুদ্রাক্ষ। তিনি গাইলেন মা তুমি তারা। শোনো, গদাই ঠাকুর তো সত্যি কমলাকান্তের বর্ণনা দিচ্ছে। আমি তো নিজেও এরকম শুনেছি যে হচ্ছে চতুর্দিকে। না গদাই, পৈতেটা কোথায় রে? হ্যাঁ, কোথায় রাখলি পৈতেখানা? কোথায় খুলে রাখলি? তোকে আর কতবার বলবো, কতবার বোঝাবো যে এ মহাপাপ? পৈতে জানি নে, আমি তো সাধনায় বসলুম, তারপর চম করে পায়ে জোর পড়ে কে জানে চলাফেরা করতে লাগলে। আমি তারপরে মন্দিরে এলুম। না, আমি দেখেছি, আমি স্পষ্ট দেখলুম তার পা। এই মন্দিরে আমি দেখেছি আমি স্পষ্ট দেখেছি পাখানা, আমি স্পষ্ট দেখেছি গো। আমি আর বেশি কিছু বলবো না। হলদারি ঠাকুর, আপনি বয়োজ্যেষ্ঠ, এবার আপনারাই সিদ্ধান্ত। কিন্তু আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি,
শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় নাকি নিজে এসে গদাধরকে সাবধান করে দিয়ে গেছেন, অনাচার বন্ধ করতে বলেছেন। আর এরপরে কিন্তু গদাই ঠাকুর বিপদে পড়বেই। আমি বলি কি, গদাই ঠাকুরকে কামারপুকুরে পাঠিয়ে দিন সুস্থ হবার জন্য। এখন তো আর চালুজ্জে ঠাকুরও নেই যে ধমক ধমক দেবেন। ঋদু, গদাই তো এর আগে এমন প্রলাপ বকেনি রে কখনো। এখন তো ভুল দেখছে আবার প্রলাপও বকছে। এ আমি সামলাবো কেমন করে? হলদারি মামা, আমি কথা কইছি ছোট মামার সঙ্গে। ছোট মামা কি হলো তোমার? ছোট মামা, কেন্তি দিদি, ওদিক কানা দেখো, ভালো করে মুছতে হবে। কেন্তি দিদি, এই কাঠগুলো কি হবে? যদি গরম জল লাগে, বড় বউকে তো নিয়ে দিয়ে ঢুকতে হবে, রানীমার হুকুম যে। ও তাহলে তাক। আচ্ছা, দিদমা দিদির সঙ্গে গেছে তাই না? আপনি ভালো করে পরিষ্কার করুন। বউ, কাউকে একটু গরম জল করতে ক দেখি। তোর দিদিকে আমি পুকুরে নাইতে দিইনি, ওর ঠান্ডা লেগে যাবে বলে। তুই এখানে দাঁড়া বড় নাচবো। তোমরা তাড়াতাড়ি করে হাত চালাও, আর কাজ দেরি করো না। আর শোনো, গরম জলখানা তাড়াতাড়ি করে বসাও দেখি, তারপর কিন্তু বউ নাইবে। আমি সারাটা জীবন এটা ভাববো যে কেন আমি আমার বেটাকে কুকাজ করা থেকে আটকাইনি। আর তুমি সারা জীবন এটা ভাববে তুমি কেন ওকে চুমকি মান দাওনি। তোকে তো আমি বারবার করে কইছি এত আচার বিচার পালন করার কোনো প্রয়োজন নেই তোর, তাহলে কেন এসব করছিস তুই? তোমরা যাও দেখিনি, ওর জন্য একখানা কাপড় নিয়ে এসো। বড় রাখবো দিদি, এসব কি হচ্ছেটা কি? আমি এখনো বেঁচে আছি বড় নাকবো, আমার চোখের সম্মুখে তুই কঠিন বৈতব্য পালন করবি? তা হতে পারে না, কখনো হতে পারে না।
বউ, ভেতরে গিয়ে কাপড়টা বদলে নাও। ভিজে কাপড়ে থাকার কোনো প্রয়োজন নেই। যাও। পেছন্ন, তুই তো দিদিকে নিয়ে ঘরে যা, আর ওকে একটু গরম দুধ খাই দিস কেমন? সামাল দেব ওই কচি বউটাকে? হে মা ভবতারী, এ তুমি কোন পরীক্ষাতে পেলে আমায়? কোন পরীক্ষায় পেলে? এই যে দেখো, দেখো চারিদিক আঁধার হয়ে রয়েছে। তোমরা দেখো আঁধার, আর আমি দেখি মায়ের আলো করা রূপ। আমি যেদিকে যাই মাকে দেখতে পাই। মারে, তুই আমারে দেখা দিবি রে মা? তুই আমারে দেখা দিবি রে মা? তুই কি আমার উপরে মান করেছিস নাকি আমি পাপী তাই তুই আমারে দেখা দিচ্ছিস রে? ও মা, কনা মা, কনা, আমার কি তোকে দেখার অধিকার নেই মা? তোকে দেখার অধিকার নেই? তুই বল মা, তুই বল, বল। ছোট মামা কি করছো? কি আগে পুজো শেষ করো। আচ্ছা হৃদয় ঠাকুর, এরকম আধ খাজরা পুজো করলে মা রুষ্ট হবেন না? মা, আমি শাস্ত্র জানি নে, তাই কি তুই আমারে দেখা দিচ্ছিস নে? নাকি আমি অভিশপ্ত? বল মা, তুই বল মা। আমি যে তোরে এত করে ডাকি, তাও কি আমার পুণ্য অর্জন হচ্ছে রে মা? হচ্ছে রে? তুই আমার দেখা দিবি নে? তোরে যে এত করে আমি ডাকছি, তবু তোর মন গলছে না রে মা? তবু তোর মন গলছে না? বম শঙ্কর, বম শঙ্কর। আমারে তুই দেখা দিবি নে? কনা, কনা, আমারে তুই দেখা দিবি নে? যা যা যা, আমিও আর তোর মুখ দেখবো নে।
আমি আর তোর মুখ দেখবো রে, দেখবো রে মুখ। বোঝো কাণ্ড। আচ্ছা রিধি ঠাকুর, এইভাবে কেউ নিত্য পুজো করতে পারে? দেখবো রে, দেখবো রে তোর মুখ, দেখবো রে। সরে যা করে দিচ্ছি, সরে যা। আমি কিন্তু ভারী চটে গেছি, আমি খুব চটে আছি। আমার সঙ্গে খালি ছলনা করে যাও, আমি আর দেখবো না ও মুখ, আমি আর দেখবো না। মা